আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রী সবসময় ওনার সঙ্গে আছে। নির্বাচনের মাঠে দেখলাম এক জায়গায় একজন ছোট বেগম খালেদা জিয়ার মতো চেহারা, ছোট বাচ্চারা সাজে না, যেমন খুশি তেমন সাজো, এক ছোট্ট বাচ্চা বেগম খালেদা জিয়ার মতো সেজে স্টেজে চলে গেছে। তো জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন মঞ্চে ওনাকে দেখা যাচ্ছে। তো ডক্টর জোবাইদা রহমান উনি এই ছোট্ট খালেদা, যিনি খালেদা জিয়ার মতো সেজেছেন, তাকে কোলে নিলেন, আদর করলেন, হ্যাঁ, মঞ্চে চেয়ার দিয়ে বসায় রাখলেন। তো একটা মানুষ মারা গেছেন, কিন্তু দেখেন ওই মানুষের প্রতি মানুষের কত দরদ, আবেগ। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হয়েছে। 54 বছরের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছেন। আলেম ওলামাদের দোয়া পেয়েছেন, আলেম ওলামা কফিন কাঁধে নিয়েছেন। এর কারণ কি? উনি কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে জীবন দশায় একটি মন্তব্য করেনি। কথা বলেন ঠিক কিনা? উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। আমার জীবন দশায় আমি বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে আছি, আমার দ্বারা ইসলামের বিরুদ্ধে একটি কাজও হবে না, একটি আইনও পাশ হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উনি আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের কাছে নিয়ে রাজনীতি শিখিয়েছেন। কথা কয় না, কথা কয় না কে? উনি মারা গেছেন, সারা দেশের মানুষ ওনার জন্য মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছেন। একজন দোয়া পায়, ভালোবাসা পায়, আর একজন পালিয়ে চলে গেছে। কথা কন না, কথা কন। রাগ করতেছেন? আপনি করেছিলেন বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা কন ঠিক না? বাড়াবাড়ি করতে না, আল্লাহ নিজের চোখে বান্দারে সব দেখাইতেছে। বান্দা দেখ দুনিয়াতে কি হয়, কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা, সব শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। যে স্ত্রীর সাথে এত মহাব্বত, এত ভালোবাসা, 40-50 বছর যার সাথে সংসার করলেন, কিয়ামতের ময়দানে সেই দিন আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে। ফখরুল সাহেব আফসোস করতেছে যে আগে তো দুইটার মধ্যে লড়াই হচ্ছিল, নৌকার ধানের শীষ, এখন তো নৌকা নাই, কার সাথে লড়াই করব, মাঠে তো কেউ নাই। এরকম একটা ভাব নিয়ে উনি কথা বলতেছেন। মাশাআল্লাহ, ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? আজকে বড় গলায় কথা বলে, আমি দেশে আসছি বিপদে পইড়া, কিন্তু আমাকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক। জনগণ চাইলে ভোট দেবে, না হলে হবে না। কি শখ! 3 বছর একা একাই ফাঁকা মাঠে গোল দিয়াও ওনার শখ মেটেনি। উনি এখন বলতেছে যে এইবার নির্বাচন আমরা নাই, এই নির্বাচন হইল। খুব শখ ওনার নির্বাচনে অংশগ্রহণ করা। এ জমিনের দিকে তাকায় দেখলেন না, এদেশেও যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, হাজার হাজার মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মানুষদেরকে, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক যারা খালি করেছিল, আজকে ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক না? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ভাইয়েরা আমার, বিগত 16 বছর 18 বছর দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়াই লাগেনি। এই দিক দিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানান লাগুক যে জনগণ কষ্টই দেয়নি। কথা বলেন, যাদের উপর টার্গেট ছিল তাদের উপর নির্যাতন জুলুম করছে, মামলা হামলা দিয়েছে, কথা বোঝেন নাই। কিন্তু জনগণ, সাধারণ জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি। এরকম নেতা কি আর পাবেন? পাবেন না। এত ভালো নেতা ছিল। উনি বলতেছেন আওয়ামী লীগকে ছাড়া আমি শেখ হাসিনা নাই, জনগণ চাইলে আমাদের ভোট দিবে, না হলে দেবেন, আমাদেরকে একটা সুযোগ দেন। এই সুদারি ইউনুস, মানে সুদখোর ইউনুস যা ইচ্ছে তাই কয়, এ তো অহংকারের জন্য গেছে। কথা কন না কে? আচ্ছা, ইউনুস সুদ খায়, এটা তো হারাম, আমরা তো সবাই জানি। কথা কন ঠিক না? আপনি মনে হয় বীরের বড় আল্লাহ আল্লাহ ছিলেন, কিচ্ছু করেননি, আর আপনার বাড়ি পিয়ন 400 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। হ্যাঁ,
অগ্রণীর ব্যাংকের লকারে ওনার 832 ভরি স্বর্ণ পাওয়া গেল। এ কথা কন নাকি আপনারা? তাহলে এগুলোর দ্বারা কি প্রমাণ হয়? ওনারা কিচ্ছু করেনি, কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণকে বিপদে ফেলে চলে গেছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করে যদি জেলেও যাইতো তা অন্তত ওনার দলের নেতা কর্মী আজ পর্যন্ত মাঠে তারা মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলও হলো না। কথা কন ঠিক কিনা? কেন চলে গেলেন বিপদে ফেলে? যাওয়ার তো কথা ছিল না। রাগ করতেছেন? এখন আবার খুব শখ, বলে আমি একটু নির্বাচনে অংশগ্রহণ করব। আর মনে হয় সেই সুযোগ নাই, আছে? রাগ করতেছেন? তারপরে আমরা বলবো আপনি আসেন, এসে ইনিও সরকারের সাথে যোগাযোগ করেন, সব দল মিলে বসেন, যদি জনগণ চায় আমাদের কোনো আপত্তি নাই। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, একা একা জীবন যাপন করতেছেন, মায়া হয় ভাই আসুক। কি খন? আসা দরকার আছে না নাই? ওই দেশে থাকে তো লাভ হবে না, আপনি আসেন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতে হবে। অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়ি কোনটা বাড়ি কোনটা চেনে? মানুষ না, বাড়ি মানুষই না, অন্ধ মানুষ, তাইও বলে গাড়ি পোড়াছে। এ দুঃখ মানা যায়? রাগ করতেছেন নাকি আপনারা? করেন, আমার সমস্যা কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চাইবে, আল্লাহ তাদেরই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা, আর একটু জোরে কন না মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়া জিকিরি করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এরকম মুসলমান আছে না? না, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না,
সত্যবাদী হবে মুসলমান। এত মিথ্যা কথা কেন বলেন? হ্যাঁ, আছে না ভাই? মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলে জবানের বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানিয়ে বলা লাগে। মিথ্যা হলো পাপের উৎস, এখান থেকে পাপের সূচনা হয়। দয়া করে মিথ্যা বলবেন না, মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। অনেক পোলাপান আছে কয় দোস্ত এ পুরীগঞ্জে 2 মিনিট দেরি করে আসতেছি, এই কথা বলে পরের দিন বিকেলে দেখা করে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? এ কথা কন না আপনারা? কয় দোস্ত দাঁড়া, এ আসতেছি 1 মিনিট 1 মিনিট, এই কথা বলে 3 ঘন্টা পরে আসে। তাহলে বলেন এটা মিথ্যা হইল না? এগুলো বলবেন না। খুব সাবধান, সতর্ক হয়ে কথা বলবেন। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ওই যে বলতো হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, পরে কি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আসলে উনি যেটা বলেছেন ওটা অসত্য। হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি মারা হয়েছিল। ওই যে নেট বন্ধ কইরা ঘটনা মনে আছে? পানি যদি দিলেন, ছাদের শিশুটা মারা গেল কিভাবে? জাতি বোঝে না। যারা ঢাকা শহরে ওই সময় ছিল তারা বলছে ভাই অলি গলি লাশ পড়েছে, রিক্সার উপরে লাশ তুলে, ভ্যানের উপরে লাশ তুলে আগুন লাগায় দিয়েছিল। কি বর্বর নির্যাতন জুলুম! ইতিহাসের নতুন জাহিলিয়াত বাংলাদেশে শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বর্বর সমাজ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। এরপর আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার ওমায় ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথাটা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেলের কাছে দৌড়ে গেল, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন বাজান, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের ওপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ আবু জেহেলকে তো মারাত্মক খারাপ ছিল জানেন। হযরতে আম্মার তার মা কেনে হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে আম্মার রে, শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার, এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তোমরা কি জানো? এই কথা বলে হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে 2টা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মার, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ডেকে বলে আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল সুমাইয়ার উপর আঘাত করা শুরু করলেন, শরীরের সবগুলো কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে লুটিয়ে পড়লেন। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা যখন উঁচু করে তুলে ধরা হলো, হযরতে আম্মার মনে মনে বলে আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আম্মার, বেঈমানদের কথাই কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন, হযরতে সুমাইয়া যখন শাহাদাতের পিয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ একজন নারী, হযরতে সুমাইয়া ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আমি অল্প সময়ের মধ্যে শাহাদাতের পিয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমি বলে যাই আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান থেকে 1 ইঞ্চি সরে যাইবা না। আল্লাহু আকবার।
সাহাবায়ে কিরামদের উপর কিভাবে বর্বর নির্যাতন জুলুম করা হয়েছে, এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। সেই আবু জেহেল তার সঙ্গপাঙ্গ কেদার মাস্টার নিয়ে চলে আসলো ওমায়ের বাড়িতে, ডেকে বলে, বেলাল এই দিকে আয়। ও বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল, সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। ও বেলাল, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে তোমারে দেব। কথায় একটাই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না নাই? আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউর না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে নিয়ে ঘোরো। তাই করা হলো বাজান। পায়ের মধ্যে রশি লাগাইয়া হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে নিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত প্রচণ্ড গরম বালি। হযরত বেলালকে শেষরে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল বুকের উপরে পাথর নিয়া তবুও জবান দিয়া জিকির করতেছে কার? ও বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সবসময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ?
নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী আমার সহজ কোনো আমল দেন, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী আল্লাহর জিকিরে সব সময় যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে মা, কিন্তু ওই সময়গুলোতে জিকির করতে কিন্তু নিষেধ নাই। যত খুশি তত বেশি ইচ্ছা করলে আপনারা ওই সময় জিকিরি করতে পারেন, জিকিরি করতে কোনো বাধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে জিকির করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লম্বা আমি করবো না বাজান গো আমার। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যাও একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, লম্বা আমি করবো না বাজান, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, ওকর আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলার জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর যখন নবীর মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, এই পিছনের ভাইয়ের একটু বলেন, সান্ত্বনা দেওয়ার মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী তখন মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? মনটা খারাপের কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসতেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকবার পড়ুন সবাই আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জুহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন জমিন হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনে সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আজকে দুনিয়াতে এক ভাই বিপদে বলে আরেক ভাই আগে আসে। এক ভাইকে আঘাত করলে ওর ভাই ছুটে এসে বলে, এই আমার ভাইয়ের গায়ে কে হাত দিল রে? হ্যাঁ, সহযোগিতা করে, সাপোর্ট করে। সেই ভাই কিয়ামতের ময়দানে ভাইকে দেখে পালিয়ে যাবে। মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে। যারা দুনিয়ার জমিনে সন্তানের জন্য সব করলো, সেই মা বাবা পালিয়ে যাবে। স্ত্রী পালিয়ে যাবে। কথা বলেন, যে স্ত্রীর সাথে এত মহাব্বত ভালোবাসা, কথা বলেন। কিছু ভাইয়েরা এক দল আর এক দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন শেরপুরের জামাত মনোনীত একজন প্রার্থীকে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? এদেশে হত্যার বিচার নয়। কথা বলেন না কেন? প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, বিচার নাই। আজকে বিচার না থাকার কারণে এদেশে এত মানুষ হত্যা হইতেছে, তারপরে কোনো বিচার নাই। বিচার করবে কি? কারা বিচার করবে? কোন আইন দিয়ে? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। ছেলে বলেন আমিন। কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আছে না নাই? আজও ফিলিস্তিনের নেতানিয়াহু ফিলিস্তিনের অসহায় মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজও হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে, নির্যাতন জুলুম চালায়। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে মাইনাস করতে আসবে যারা,
যারা, আল্লাহ পৃথিবীর জমিন থেকে তাদেরকেই মাইনাস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা থামিয়ে দিতে আসবে, আল্লাহ ওদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই। আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম।
আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিকে রব্বানা আল্লাহু এলাকাকার ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয়ের মালা বরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা কথা না বলে মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহর কোরআনের কথা শোনার নিয়তই তো বাড়ি থেকে আসছেন, কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বুঝাবেন যে আপনারা পুরুষ। আমি যে পুরুষের সামনে কথা বলতেছি এটা বগুড়ার মুসলমানকে জানান দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটা যুবকের আওয়াজ যেন আসতে না হয়। এই জন্য তো বিয়ে আটকে আছে, কথা বলারই শক্তি নাই, বউ দেখি করবা। পোলাপান মানুষ কথা কবার চায় না, কথা কবার চায় না। এরা কি এরকম শীত চলে যাচ্ছে, একটা বউ নাই, দুঃখ কি কম? দোয়া করবে আজকের মাহফিলে, আল্লাহ যেন তোমাদের ভাগ্যে একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেয়। একটু জোরে খান আমিন। এরপরে যদি আওয়াজ না দাও তাহলে কিন্তু খবর আছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এটা জান্নাতের বাগান। যারা বসেছেন তারা ভাগ্যবান। তো আল্লাহর কোরআন থেকে আমি ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম কাউসার। জোরে বলুন কি নাম? আরেকটু জোরে বলুন কি নাম? আরেকটু জোরে বলুন কি নাম? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। আতিক বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম কি বললাম? কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? একটু জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ এই সূরাটি আপনারও জানা আছে, কথা বলেন ঠিক কিনা? আর যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে?
হয়তোবা সূরা কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু শুরু করি, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা তো মজা না লাগার কোনো কারণ নাই, ভালো লাগবেই। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার জবানসের একটু সবাই মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সবাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু বলা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে একবার তাকবীর দেন তো দেখে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কেন আল্লাহ তাআলা নবীজির ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত না আমার সোনা ভাইয়েরা, কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? রাগ করবেন না ইনশাআল্লাহ। তাহলে নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন আল্লাহ জীবিত রাখলেন না যৌবন পর্যন্ত? এর পিছনে যে 3টি কারণ আমি অবশ্যই বলবো। আপনারা একটু সময় দেন, আর আমিও যদি সময় পাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চেয়েও আবু লাহাব খারাপ। কথা কয় না কেন? শুধু আবু লাহাব খারাপ না, আর বউও খারাপ। এরা স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটাই সূরা লাহাবের তাফসির করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার তো সুযোগ হবে না। কষ্ট হচ্ছে, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে আপন মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু আপন মানুষ যদি সমালোচনা করে তাহলে কষ্টটা কমে না বাড়ে? হ্যাঁ, ওই যে কাটা খাই লবণের সিটে দেওয়ার মতো অবস্থা। কথা বোঝেন নাই? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু সে যার কাছে সান্ত্বনা পাবেন সেই মানুষগুলোই যদি দুঃখ দেয়, কষ্টটা কমে না বাড়ে? কথা বোঝেন নাই মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাত্রিবেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না না? নবীর এই সুন্নত আপনার আমার ঘরে আমল করা দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহারে তো মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলার মামি, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া। আজ তোর পিঠের ওপর কি যে হবি রে? ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন ঠিক কিনা? যত রাগ সব বইয়ের ওপর যা ঝাড়ে, এরকম লোক আছে না না? রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িতে যে বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। ঘরের শান্তি দরকার আছে না না? ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে জ্বালা, বাহিরেও জ্বালা। কথা কন, জ্বালা তখন খালি জ্বালায়। এই জন্য ঘরটা ঠিক রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, ঘরে যদি অশান্তি হয় মনে হয় দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? ঘর ঠিক রাখা লাগবে।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। স্ত্রীকে সালাম দিবেন, একবারে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবকে, আগে বললাম না কথা বলা লাগবে। এ পোলাপান বগুড়ার না অন্য জেলার? বগুড়ার পোলাপান তো এত ঠান্ডা না, এরা তো গরম। বলো বলো, কার হাত ধরে মুসাফা করতে হবে? বইয়ের হাত। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই তিনটা আমল একসাথে করবেন, মনে রাখবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, এখানে আল্লাহ রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, কথা কয় না? সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। জীবনে সুখ নাই, শান্তি নাই। আর যদি হয় শাশুড়ি তালাক, আরো তাড়াতাড়ি বউ তালাক, কথা কন ঠিক কিনা? অধিকাংশ সংসার নষ্ট হয় কিন্তু শাশুড়িরও কারণেও। শাশুড়ি নিজের সংসার বাদ দিয়ে মেয়ের সংসারে মাথা ঘামায়, আছে না নাই? এর নাক গলায় থেকে মেয়ের সংসারটাই খেয়ে ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়ের মা তালাক তো মেয়ে তালাক। এ সমাজে এই সমস্যাগুলো আছে না নাই বাজান? রাগ করতেছেন মনে হয়। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, স্লোগান শোনেন না। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত ঘরের ভিতরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি এই 4টি সুন্নত আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। কি সেই 4টি সুন্নত যদি বলতে চা আলোচনা এলোমেলো হয়ে যাবে। তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। 3টা সন্তানের বাবা হয়ে যান, 2টা সন্তানের বাবা হয়ে যান, আপনার শরম করে না? সালাম দিদিকে শরম, এটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন, কি যে শরম? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া লাগবে বাজান। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না বাজান। তাহলে আজ থেকে সালাম দিবেন। হঠাৎ করে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে পরে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন ঠাট্টা বিদ্রুপ যা করে করুক, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। লম্বা করার সুযোগ নাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সরেখন মারহাবা। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের পারে। কষ্ট হচ্ছে যুবক, মন খারাপ করতেছো তোমরা? নবীর প্রেম মহব্বত ভালোবাসা কলিজায় থাকার দরকার আছে না? না। আজকে নবীর সম্মান বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। আছে না নয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি বাজান? নবী যে রাস্তাতে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায়। নবী যখন অজু করতেন, নবীজির
অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করেন বাজান। আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম, কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে সারাদিন সারা রাত চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না।